একটা সামান্য কাহারো হক নষ্ট করে ফেললেন, আল্লাহ বলবেন এটার বিচার আচার আমার কাছে নয়, যার হক নষ্ট করলা তার সাথে সমাধান করো। এইভাবে দুইটা পশুর মধ্যে যদি আল্লাহ ইনসাফ কায়েম করেন, তাহলে আশরাফুল মাখলুকাত মানবের মধ্যে ইনসাফ কায়েম করবেন না? কথা বলে। হাদিসের মধ্যে আসে দুইটা পশু একটা আরেকটার উপর জুলুম করেছিল। আল্লাহ পাক দুর্বলকে সবল বানাইয়া সবলকে দুর্বল বানাইয়া বলবেন তুমি প্রতিশোধ নিয়ে দাও। প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন কুনা তুরাবা, মাটি হয়ে যাও। সুবহানাল্লাহ। এ মুসলমান, হকুল ইবাদ মানুষের হক, বান্দার হক অনেক জটিল সাবজেক্ট। কথা বলেন ঠিক কিনা? এমনি খেল তামাশা হাসির চলে, কেউ কাহারও কোনো হক যদি নষ্ট করে ফেলে, এই হক দুনিয়াতে না হলো পরকালে আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, এ আমার উম্মতেরা, তোমাদের মধ্যে সবচেয়ে অভাবী কে, গরিব মিসকিন কাকে মনে করো? সাহাবায়ে কেরাম বলেন, আল মুফলিসু ফিনা মাল্লা মাতা আলাহু ওয়ালা দিরহাম। আমাদের মধ্যে যার টাকা নাই, পয়সা নাই, তাকে আমরা অসহায় মনে করি। আল্লাহর হাবিব কই না না, যে মানুষের হক নষ্ট করছে, মানুষের উপর অন্যায় ভাবে হাত তুলছে। কথা বলেন ঠিক কিনা? অন্যায় ভাবে মানুষের সঙ্গে খারাপ আচরণ করছে, গালিগালাজ করছে, কিয়ামতের কঠিন ময়দানে হকদাররা উপস্থিত হয়ে যাবে তাদের হক আদায় করার জন্য। টাকা নাই, পয়সা নাই, জায়গা জমি নাই, কি দিয়ে হক আদায় করবে? আল্লাহ বলবেন তার নেক আমলগুলো তোমরা বন্টন করে নিয়ে নাও। নেকগুলো নেওয়া শেষ হয়ে যাবে, এরপরও হকদারের হক শেষ হবে না। হকদাররা এখনো পর্যন্ত সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবেন তোমাদের জীবনের গুনাহগুলো তার ঘাড়ের উপর, তার মাথার উপর চাপিয়ে দাও। এ হলো সবচাইতে বড় অভাবী, অসহায় মানুষের হক অনেক বড় জটিল বিষয়। মুহতারাম হাজির, তাই কারো হক নষ্ট করা যাবে না। আজ নয়, কাল তার বিচার আল্লাহর আদালতে হবে। রিআয়াতুল আমানাতি ফি হুকুকিল ইবাদ, আমি শুধু ইশারা দিয়ে যাচ্ছি, বিস্তারিত আলোচনা করতেছি। আর এটা হলো নিজের নফসির বেলায় আমানতের খেয়াল করা। হাত আমার কাছে আমানত, চোখ আমার কাছে আমানত, মেমোরিটা আল্লাহর আমানত, গোটা বডিটা আল্লাহর পক্ষ থেকে আমানত। ये আমানত চন্দে রোজে নজদে মাস, দর হकीकत মালিকে হর শে খুদা।